শুক্রবারে কোথায় কোথায় গেলাম, কী কী খেলাম, বাসায় বসে কী বা করলাম, সব কিছু মিলে থাকছে আজকের রেসিপি ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি সাদেকা ফ্রম সাদেকাস ব্লগ। সকালবেলা উঠে আমি কফি খাচ্ছিলাম, আর সকালবেলা উঠে যদি আমি কফি না খাই আমার দিনটা একদমই ভালো যায় না। আমার সকালবেলা উঠে কফি ওর চায় দুটো থেকে যে কোনো একটা লাগবেই, মাস্ট। তো সকালবেলা উঠে আমি ব্ল্যাক কফি খাচ্ছিলাম। আজকে যেহেতু শুক্রবার ছিল, পরীক্ষা চলতেছিল, তো এর মাঝে একটু বন্ধ পাইছি আজকেই, কালকে বন্ধ। তো ওই 2 দিন মিলিয়ে আজকে একটু রেস্টুরেন্ট থেকে একটু লেট করে উঠে ফেলছি। তো উঠে আমি গোসল করে দেন নাস্তা খেয়ে কফিটা খাইছি। খাওয়ার পর পড়তে বসছিলাম। পরের মাঝখানে দেখি আম্মু সুন্দর করে ধোয়া ওঠা বিরিয়ানি রান্না করতেছে। এত সুন্দর স্মেল বের হয়েছিল, জাস্ট বলার মতো না। তো ওইখান থেকে আমি একটা পড়া থেকে উঠে জাস্ট একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। দেন যখন হয়ে গেছে তখন আবার একটা ক্লিপ নিয়েছিলাম। এর ভিতরে উসমানও আসছিল আমাদের বাসায়। আমি ফোন দিয়েছিলাম ওকে, ওই বলছে যে আপু আমি আসবো, দেন ও আসছে আমাদের বাসায়। আসার সাথে সাথে তো দুষ্টামি শুরু করছে ওর মতো। দেন দেন এই তো দুপুরবেলা ধোয়া ওঠা বিরিয়ানি নিয়ে বসে পড়ছি। এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল এটা থেকে, সাথে আম্মু আমার পছন্দের আলুও দিয়েছিল। বিরিয়ানির ভিতরে আলু থাকলে আমার এত ভালো লাগে। আমার মনে হয় বিরিয়ানির ভিতরে আলু দিয়ে খাইতে অনেক বেশি টেস্টটাই অন্যরকম আসে। সাথে যদি একটু পেঁয়াজ আর সালাদ হয় তাহলে তো কথাটাই অন্যরকম। আর ইনফ্যাক্ট বড় কথা হচ্ছে এটা ছিল গরুর বিরিয়ানি। গরুর বিরিয়ানি তো এমনি মজার লাগে, কিছু হোক বা না হোক। এত মজা হয়েছিল তো গরম গরম ধোয়াটা বিরিয়ানিটা। দেন খাচ্ছিলাম। ভাই বিশ্বাস করেন, কখনো যদি কারো বাসায় আমাকে দাওয়াত দেয়, আমাকে যদি বিরিয়ানি অফার করে, আমি যদি মানা করি তাও আমাকে জোর করে খাওয়াই দিন। কারণ বিরিয়ানির সাথে নো কম্প্রোমাইজ। আমার বিরিয়ানি অনেক ভালো লাগে, আর যদি সেটা হয় গরু আর মুরগি, যে কোনো একটা হইলেই হয়। বাট গরুর বিরিয়ানি সব থেকে বেশি ভালো লাগে, কারণ ওইটার সাথে যদি কিছু নাও হয়, লবণও কম হয়, বেশি ঝালও হয়, তাও ওইটা মজা। আর আম্মুর হাতে বিরিয়ানি যারা খাইছে সবাই বলতে পারবে জাস্ট ওয়ান, 10-10 এটা একদম। তো প্রত্যেকবারই আম্মু এরকম মজা করে বিরিয়ানি রান্না করে, তো সবসময় তো আর শেয়ার করা হয় না। তো আজকে হঠাৎ মনে হলো যে চ্যালেঞ্জটা শেয়ারই করি। আর আম্মুর বিরিয়ানির রেসিপিতে এক্সট্রা কিছু আমি কখনো দিতে দেখি নাই। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি যে আম্মু কীভাবে রান্না করে। সো এখান থেকে শিখতে তো কিছু পারিনি, বাট আমি একটা জিনিসই দেখি, শুধু বিরিয়ানি মশলা দিয়ে রান্না করে, এক্সট্রা অনেক কিছু দেয়। আম্মু এক্সট্রা কিছুই দেয় না যে বলতে পারবো যে এক্সট্রা কিছু দেওয়ার কারণে অনেক মজা হয়েছে। তিনি তো লাস্টে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুমাই গেছিলাম। দেন ঘুম থেকে উঠে স্যার ছিল, পড়তে বসছি। পড়ালেখা করে হঠাৎ আমি বলছে যে চলো বাইরে থেকে ঘুরে আসি। তো যেহেতু উসমান আমাদের বাসায় ছিল, উসমান আমার সাথে ঘুমাইছিল। দেন চলে গেলাম আম্মুকে নিয়ে। আর উসমানের অনেক শখ ছিল হারফিতে যাবে, তো আম্মু হারফিতে নিয়ে গেছে আমাদেরকে। ওখান থেকে আমি দেখি উসমান ইচ্ছে করে হারফিতে গেছে, কারণ ওখানে গেলে খেলা যায়। ওদের একটা কিডস সাইড আছে, কিডস জোন, তো ওখানে যেও খেলতে পারে, এর কারণে ও যেতে চাইছে। দেন আম্মু নিয়ে গেছে। ওখানে এত বেশি ক্রাউড ছিল, বসার মতো কোনো স্পেসই ছিল না। শুক্রবার পুরো ফুল ভরা ছিল। দেন খুব কষ্ট করে কোনো একটা টেবিল পাইছিলাম, দেন ওখানে বসছিলাম। অনেকক্ষণ পর আমাদের মেল দেওয়া হয়েছিল। আমরা 2টা মেল অর্ডার করছিলাম, বাট ওখান থেকে প্রথম মেলটা দেওয়া হয়েছে। যেহেতু অনেক ক্রাউড ছিল, যার কারণে আমাদের অর্ডারগুলো সবাই টেবিলে দিতে একটু লেটই হচ্ছিল। তো যাই হোক, মাঝে মাঝে একটু কম্প্রোমাইজ করা যায়। এখানে উসমান আমার সাথে বসছে, একমাত্র আমাকে বসে আমাকে খাওয়াও পর্যন্ত দিছে। কারোর সাথে কিছু কম্প্রোমাইজ না করলেও আমার সাথে করবে। ও প্রথমে আমাকে কিছু দিতে চাচ্ছিল না, দেন আমাকে খাওয়ায়ও দিছে লাস্টে। দেন ওর সাথে সুন্দর করে বিহেভ করে খাওয়া যায় ওর কাছ থেকে কিছু নিয়ে। দেন আমাদের সেকেন্ড মিলটাও আসছিল। সেকেন্ড মিল আসার পর খাইছি। আর উসমানের দায়িত্ব আমার উপরে দিছে আম্মু। আম্মু নিজে নিয়ে গেলেও আমার উপর সবসময় দায়িত্ব দিয়ে দেয়। উসমানকে খাওয়ানো, উসমানকে দেখে দেখে রাখা, তো সব কিছুই পুরো আমার উপরে দিয়ে দিয়েছে। দেন ও আমাকে ছাড়া যাবে না, ও আমার সাথে বসে থাকবে। দেন এই তো ওকেও খাওয়াই দিয়েছিলাম, দেন আমিও খাচ্ছিলাম। এগুলো করতে করতে দেখি আমাদের রাত অনেক বেজে গেছে। আমি তো যেহেতু লেট করে বের হয়েছে, আমার স্যার এসেছিলো, যেহেতু পরীক্ষাও চলতেছে, দ্যাটস পড়ালেখা কমপ্লিট একটু করে দেন আমি বের হয়েছিলাম। আমার জন্য একটু লেট হয়েছিল, যেহেতু রাস্তাঘাটে এখন অনেক জ্যাম, আর রাত করে বেশি বের হয়ে যায় না। হঠাৎ তাও এই প্ল্যানটা করার কারণে একটু রাত হয়ে গেছে।
এনে তো খাওয়া দাওয়া শেষে ওকে হাত ধুয়ে নিয়ে গেছিলাম ওসমানকে। হাত ধুতে গিয়েও বাবা ও যে কী লেভেলের দুষ্টামিটা করতেছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে নামে যাচ্ছি। আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।